দেখবেন যে জানলা লাগিয়ে দিয়েছেন অথবা পাশের রুম থেকে কেউ নাই, হঠাৎ কেমন যেন একটা নয়েজ, কেমন যেন একটা সাউন্ড, কিন্তু আপনি এই সাউন্ডটা দরজা খোলার পর আর দেখছেন যে কেউ নাই। সুস্থ স্বাভাবিক মানুষ হঠাৎ চেঞ্জ, কারোর সাথে কথা বলছে না, বিষণ্ণ মনে বসে আছে, রাত্রিবেলায় কান্নাকাটি করতেছে, বাথরুমে গিয়ে ভয় পাচ্ছে, খাবার দাবার এলোমেলো হয়ে গেছে, আগের মতো প্রাণবন্ত চলাচল নাই। ইদানিং ঘর বাড়িতে অস্বাভাবিক কোনো কিছু ফিল করছি, অনুভব করছে। রাত্রিবেলায় যখন শুই মনে হয় পাশে কেউ দাঁড়িয়ে আছে ছায়ার মতো। বাথরুমে যখন যাই মনে হয় যে বদনাটা সরে গেল, বালতিটা নড়াচড়া করছে। অনেক সময় ট্যাপ থেকে একা একই পানি পড়ে। আবার কখনো কখনো দেখা যায় রাত্রিবেলায় যখন হাঁটছি মনে হচ্ছে পেছন থেকে কেউ ডাকছে অথবা ফলো করছে। এমন তো অবস্থায় আসলে বোঝার কোনো ওয়ে আছে কিনা যে আমার সাথে বদজিনের কোনো প্রভাব আছে কিনা, আমার বাড়ি ঘরে বদজিনের কোনো প্রভাব আছে কিনা, অথবা বুঝবো কিভাবে যে আমাকে জিনে ধরছে কিনা বা আমার পরিবারের সদস্যরা জিন দ্বারা আক্রান্ত কিনা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও বিষয়। জিনের অস্তিত্ব এটা কিন্তু অনেকে আপনারা বিশ্বাস করেন না। অনেকে মনে করেন যে জিন বলতে কিছু নাই। যদি কেউ অস্বীকার করে যে জিন বলতে কিছু নাই, ও কাফের হয়ে যাবে, ডিরেক্ট কথা। জিন বলতে কিছু নাই এটা যদি কেউ অবিশ্বাস করে, ও কি কাফের, ও কাফের হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে কি বলছেন? ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার, তিনি জিন জাতিকে আগুনের শিখা থেকে সৃষ্টি করেছেন। ভেরি ইন্টারেস্টিং বিষয় কিন্তু এটা। মানে আগুনের তো তিনটা পার্ট দেখবেন, যখন জ্বালাচ্ছেন নিচে থাকে একটা আবরণ, মাঝখানে থাকে হলুদ একটা আবরণ, তার উপরে থাকে ধোঁয়ার নিচে দেখবেন সাদা একটা আবরণ। তো জিনদেরকে সৃষ্টি করা হয়েছে আগুনের এই সাদা অংশ থেকে। অল জান্না খলাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম, এটাও কিন্তু হাদিসের কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন। এবং এই যে সূরা আর রহমানের 15 নম্বর আয়াত, ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার, এখানেও আল্লাহ তাআলা বলছেন। তাহলে জিনদেরকে তাদের অস্তিত্বকে স্বীকার করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, জিন কি মানুষের উপর আসলে প্রভাব বিস্তার করতে পারে? এটা দলিল কি যে মানুষকে যে জিনে ধরতে পারে বা প্রভাব করতে পারে, এটার দলিলটা কি, প্রমাণটা কি? এটা হচ্ছে সূরা আল বাকারা 275 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। মানে এই যে যারা সুদ খায় এরা এমনভাবে দণ্ডায়মান থাকবে যেন শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে এদেরকে। শয়তান স্পর্শ করে কি করে দিয়েছে? পাগল বানিয়ে দিয়েছে। তার মানে জিন দ্বারা মানুষকে প্রভাবান্বিত করা এটা সম্ভব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রাত্রিবেলায় তিনি কোনো এক জায়গায় চলে গেলেন, সাহাবীরা খুঁজে পাচ্ছিলেন না, এবং যখন ফিরা অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিনদের সাক্ষাৎ হয়েছিল, এবং সে সময় নবীজি বলেছিলেন এই যে রাস্তায় যে হাড্ডি, গরুর হাড্ডি দেখেন না পড়ে থাকে, ছাগলের হাড্ডি পড়ে থাকে, এগুলো হচ্ছে জিনদের খাবার, যারা একটু ভালো জিন। আর বদ জিন যাদের, এদের খাবার কি? অপবিত্র জিনিস, এই যে গোবর, লেদা যেগুলো রাস্তাঘাটে পড়ে থাকে, এটা হাদিসের মধ্যে আছে। এখন জিন দ্বারা মানুষের শরীরে প্রভাব করতে পারে কিনা আরও কিছু প্রমাণ দেখেন। সহিহ বুখারীর 3281 নম্বর হাদিস, ইন্না শাইতানা ইয়াজরি মিন ইবনে আদামা মাজরাদ দাম, শয়তান মানুষের শরীরের রক্তের মতো চলাচল করতে পারে। এই যে জিন শয়তান এমনভাবে আপনার মানে হৃৎপিণ্ডে আঘাত করতে পারে, তারা শরীরের রগ রেশা দিয়ে চলাচল করতে পারে। এবং এই কথাগুলো যখন ইসলামিক স্কলাররা আলোচনা করেন অনেকে অবিশ্বাস করেন যে এটাও কি সম্ভব কিনা, কিন্তু যিনি পড়েছেন তিনি জানেন যে এটা কত কঠিন মুহূর্ত। এখন দেখেন সম্ভাব্য জিনে ধরার আলামতটা কি? একজন মানুষের উপরে ধরেন বদজিন আসর করেছে, বুঝবেন কিভাবে? নাম্বার 1, হঠাৎ সে অস্বাভাবিক আচরণ করবে, আটকে উঠবে, মাঝে মাঝে কেঁপে উঠবে, ঝাঁকুনি দিয়ে উঠবে। সুস্থ স্বাভাবিক মানুষ হঠাৎ চেঞ্জ, কারোর সাথে কথা বলছে না, বিষণ্ণ মনে বসে আছে, রাত্রিবেলায় কান্নাকাটি করতেছে, বাথরুমে গিয়ে ভয় পাচ্ছে, খাবার দাবার এলোমেলো হয়ে গেছে, আগের মতো প্রাণবন্ত চলাচল নাই। এরপর আসেন নামাজ, কোরআন শুনলে অস্থিরতা তৈরি হয়ে যায়। নামাজে দাঁড়াইলে নামাজ পড়তে চায় না, মসজিদে যাইতে চায় না, কোরআন শুনলে সে অস্থির হয়ে যায়। এগুলো হচ্ছে বদজিনের আসর। রাত্রিবেলায় ভয়ঙ্কর স্বপ্ন, সে বারবার দেখছে সাপ তেড়ে আসতেছে, পাশে বিড়াল তেড়ে আসতেছে, কুকুর তেড়ে আসতেছে, এবং চিৎকার মেরে মেরে উঠে যাচ্ছে, বদজিনের আসর। ঘরের অদ্ভুত শব্দ, দেখবেন যে জানলা লাগিয়ে দিয়েছেন অথবা পাশের রুম থেকে কেউ নাই, হঠাৎ কেমন যেন একটা নয়েজ, কেমন যেন একটা সাউন্ড, কিন্তু আপনি এই সাউন্ডটা দরজা খোলার পর আর দেখছেন যে কেউ নাই। বাথরুম থেকে আওয়াজ আসছে, পাশের গাছ থেকে এরকম আওয়াজ আসছে। এগুলো আসলে খুব বেশি দেখতে যাবেন না, আপনি আমলগুলো করবেন। করণীয় আমল কি আপনার করণীয় আমল হচ্ছে এই যে রাত্রিবেলা অনেকে হাঁটেন, পেছন থেকে কি যেন আওয়াজ পান, ঘাট ঘুরে তাকানোর দরকার নাই, আপনি আয়াতুল কুরসি পড়বেন, বুকে ফু দিয়ে সোজা হেঁটে চলে যাবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। ওই ঘর থেকে শয়তান পালায় যেই ঘরে সূরা বাকারা পড়া হয়। এখন সূরা বাকারা মোবাইলে ছেড়ে রাখেন, ওই ঘরে শয়তান ঢুকবে না ইনশাআল্লাহ। ঘরগুলোকে কবরস্থান বানায়েন না। অনেকে আপনারা নামাজ পড়েন না,
উল্টাপাল্টা কাজ করেন ঘরের মধ্যে, সারাক্ষণ ওই সিনেমা দেখেন, নাটক দেখেন, গান বাজনা ছেড়ে রাখেন, এগুলো করবেন না। সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি পড়েন, সকাল সন্ধ্যা দোয়াগুলো পড়েন, রুকিয়া করেন, যদি নিজে না পারেন যেখানে রুকিয়া সেন্টার আছে সেখানে যান। এরপরে আয়াতুল কুরসি 4 কুল পড়ে হাতে তালুতে ফু দিয়ে পুরো শরীরটাকে বন্ধ করে রাখেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে গাটাকে বন্ধ করে রাখেন আয়াতুল কুরসি পড়ে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মুক্তি দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। প্রায়ই আমাকে ঘুমের মধ্যে বোবাই ধরে। তো এই যে বোবাই ধরাকে কেউ কেউ বলে ঘুমের পক্ষাঘাত বা স্লিপ প্যারালাইসিস, এটা কেন হয়ে থাকে? আর অনেক হুজুর বা স্কলাররা বলে থাকেন এটা নাকি বদজিনের আসর বা বোবা জিনে ধরে, তাই এরকম হয়। এ ব্যাপারে আপনাদের বক্তব্য কি? এর থেকে বাঁচার কোনো উপায় আছে কি না? ইসলামের শরিয়া বা হাদিসের বক্তব্য কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই বিষয়টা নিয়ে মনে হয় 7-8 বছর আগে আমি একটি আলোচনা করেছিলাম, এবং এই আলোচনাটা আপনারা হয়তো অনেকে দেখেছিলেন। তারপরে যেহেতু প্রশ্নটা এসেছে চাঁদপুর মতলব থেকে, আমি প্রশ্নটি আপনাদের সাথে শেয়ার করছি ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কিছু স্বপ্ন আছে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সরাসরি সুসংবাদ, আর কিছু স্বপ্ন আছে যেমন আর রুইয়া মিনাশ শাইতান, যেগুলো শয়তানের পক্ষ থেকে আসে, মানুষের মধ্যে একটা ভীতির সঞ্চার করে। এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে তিরমিজির আরও একটি হাদিসের মধ্যে বলছেন যে শয়তান স্বপ্নের মধ্যে ভীতি প্রদর্শন করে থাকে। এখন আপনি স্লিপ প্যারালাইসিস বলেন, আপনি ঘুমের পক্ষাঘাত বলেন, আর বোবা জিনে ধরা বলেন, যেভাবেই আপনি সংজ্ঞায়িত করেন না কেন, এই মানুষ যখন ঘুমের মধ্যে পড়ে অনেক সময় এরকম ফিল বা অনুভূতি তার ভিতরে কাজ করে যে আমার বুকের ওপরে ভারী কিছু চেপে বসেছে বা চেপে ধরেছে, এবং সে কথা বলতে পারছে না। সে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতেছে, কিন্তু কেউ তার ডাকে সাড়া দিচ্ছে না। এরকম কিন্তু আপনারও হয়েছে, আমারও হয়েছে, এবং অসংখ্য মানুষের কিন্তু এমনটা হয়ে থাকে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের মধ্যে বলছেন, দেখেন, ইবলিশ শয়তান জিন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। ইবলিশ মূলত জিন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। এখন আমরা যখন ঘুমের মধ্যে থাকি এবং বুকের ওপরে এরকম চাপা কোনো কিছু অনুভূতি হয়, ধরেন আকাশের ওপর থেকে পড়ে যাচ্ছি, চিৎকার করতেছি, কেউ ডাক শুনতেছে না। আবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, পেছন থেকে বিশাল সাপ আমাকে ধাওয়া করতেছে, কেউ আমার দিকে তাকাচ্ছে না। অনেক সময় দেখা যায় যে কুকুর আমাকে কামড়াতে আসতেছে, কিন্তু আমি বাঁচার জন্য চেষ্টা করতেছি, কেউ আমার ডাকে সাড়া দিচ্ছে না। এরকম কিন্তু অনেক সময় হয়ে থাকে। তাহলে নিজেকে কন্ট্রোল করতে গিয়ে আমরা, এমনও হয়েছে যে এই পৃথিবীতে দেখবেন ঘুমের মধ্যে অনেকে স্ট্রোক করে ফেলে, কিন্তু কমনলি আমরা বলে থাকি যে ব্রেন স্ট্রোক হয়েছে, অথবা হার্টের প্রবলেম হয়েছে, অথবা তার নার্ভাল কোনো প্রবলেম হয়েছে, এই জন্য মারা গিয়েছে। কিন্তু এরকম ক্ষেত্রে যে মানুষ মারা যেতে পারে, দুর্ঘটনার বশবর্তী বা মুখোমুখি হতে পারে, এটা কিন্তু প্রমাণিত। মানুষ এই যে বোবা জিন যখন চলে যায় বা বোবাই ধরাটা যখন কেটে যায়, বুকের উপর থেকে ভারী কিছুটা যখন চলে যায়, তখন কিন্তু উঠে হাঁপাতে লাগে। খেয়াল করেছেন? অনেক সময় কিন্তু অস্থির হয়ে যায়। এখন বাঁচবেন কিভাবে? এজন্য কিভাবে এই জিনের আক্রমণ, এই বদজিন বা বোবা জিনের আক্রমণ থেকে আমরা কিভাবে বাঁচব, এটা ঘুমের পক্ষাঘাত আপনি বাংলায় বলতে পারেন, বা স্লিপ প্যারালাইসিস আপনি ইংরেজিতে বলতে পারেন। বেসিক্যালি এটা হচ্ছে জিন শয়তানের একটা আক্রমণ, এবং মানুষকে এরা ওয়াসওয়াসা কখন দেয়? যখন মানুষ অপবিত্র অবস্থায় থাকে। তাহলে বাঁচার উপায় কী? বাঁচার উপায় হচ্ছে ঘুমের পূর্বে আপনি প্রথমত দরজাগুলো বিসমিল্লাহ বলে বন্ধ করে দেবেন। 1 নাম্বার, ঘুমের পূর্বে দরজাগুলো বিসমিল্লাহ বলে বন্ধ করবেন। 2 নাম্বার, আয়াতুল কুরসি পড়বেন। 3 নাম্বার, 4 কুল আপনি পড়বেন, পড়ে 2 হাতের তালুতে এভাবে ফুৎকার দেবেন। ফুৎকার দিয়ে পুরো শরীরটাকে আপনি মুছে নেবেন ইনশাআল্লাহ। বিছানাটা কেউ অপবিত্র রাখবেন না। আপনারা বিছানা অনেকে অপবিত্র রাখেন, ওই বিছানাতেই খান, ওখানে বাচ্চা পেশাব করে, ওখানেই বাচ্চা হাগুমুতু করে, ওইভাবে কিন্তু বিছানায় আবার একটু কোনো মতো টিস্যু দিয়ে মুছে আপনারা শুয়ে যান। দুর্গন্ধে টিকা যায় না। মনে রাখবেন, যে বাসায় যত বেশি অপবিত্রতা, সেই বাসায় তত বেশি বদজিনের প্রভাব। সুতরাং বোবা জিনে যাদেরকে ধরে, আপনারা বলেন অনেকেই যে মোহতারাম প্রায়ই এরকম ঘটনা ঘটতেছে, এটা তো মানুষের নিয়ন্ত্রণের ভিতরে না, নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, এবং এদেরকে বেশি ধরে যারা অপবিত্র অবস্থায় থাকে। এরপর আসেন, ঘুমানোর আগে এই আমলগুলোর পাশাপাশি সূরা মুলুকটা আপনি হয় তেলাওয়াত করেন অথবা শুনেন। সূরা বাকারাটা মৃদু স্বরে আপনি মোবাইলে প্লে করে রাখেন, ওপেন করে রাখেন, এটা বাজতে থাকবে, আপনি ঘুমিয়ে যান, বা কানে হেডফোন লাগা, মজা পাবেন ইনশাআল্লাহ তাআলা, এবং এই সমস্ত বিষয় থেকে বাঁচবেন ইনশাআল্লাহ। শোবার পূর্বে বিছানাটা ভালো করে ঝেড়ে নেবেন। ওই টিস্যু নাক ঝেড়ে অনেকে চিপার মধ্যে রেখে দেন, হাতে চর্বি মুছে তারপরে টিস্যুগুলো বিছানা নিচে রেখে দেন। এগুলো কেউ করবেন না প্লিজ।
এরপরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। শরীর বন্ধের যে বিষয়টি একটু আগে বলেছি সেটাও করবেন ইনশাআল্লাহ। বেশি বেশি তওবা ইস্তিগফার করবেন এবং ঘুমের পূর্বে দোয়াটা পাঠ করে ডান কাঁধে ঘুমাবেন। ডান কাঁধে দোয়া পড়বেন কি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এবং হাতটাকে এই যে ডান কাঁধের এই মানে পার্শ্বে দিবেন, কানের কাছে দেওয়ার পরে ডান কাঁধ হয়ে শুবেন ইনশাআল্লাহ। এগুলো থেকে বাঁচবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন।